কোরআন থেকে লাভ দিয়া আজরাইলের কদম জড়ায় ধরে কয় ভাই আজরাইল 350 বছর লাগাইয়া 48 বর্গ মাইলের মধ্যে 12,000 কামরা বিশিষ্ট জান্নাত আমি বানাইলাম। ও ভাই আজরাইল 12,000 মায়ের বুক খালি কইরা এই 12,000 কামরার আমি হুর বানাইলাম। ও ভাই আজরাইল 10 বছর লাগায় রাস্তাঘাট সুন্দর করলাম, রাজকীয় পোশাক পরে রাষ্ট্রীয় মেহমান নিয়া শাহী ঘোড়ায় চড়ে আজকে জান্নাত উদ্বোধন করতে আসলাম। ও ভাই আজরাইল তোর মালিক রবু আসে আমার একটু সময় দিবি, আমি সাজদার খালি একটা কদম জান্নাতের গেটের মধ্যে দিয়ে আমি একটা নজর উকি মাইরা দেখবো আমার জন্য কেমন জান্নাত বানাইলো। এ বাকুন্ডার মুসলমান বলো সাজ্জাদ আল্লাহ সময় দিছে নি? আর যখন দিছে নাকি তোমার আমার দিবে নাকি? দিবে না। সাজ্জাদ যখন এইভাবে কান্নায় ভেঙে পড়ল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দেখ, আল্লাহ ও আকাশের মালিক রে, তুমি সাজ্জাদরে একটু সময় দিবানি? সাজ্জাদ খালি কদমটা ফালায়া একটা নজর জান্নাতটা দেখতে চাই, তুমি একটু সময় দিবা নাকি মালিক? আল্লাহ ডাক দিয়া কয়, আরে আজরাইল দুনিয়ার বহু প্রাণীর জান তুমি কবজ করেছো রে আজরাইল, জীবনে তো কারো জন্য কোনোদিন সুপারিশ করো নাই, পারমিশন চাও নাই, কারো জন্য সময় তুমি চাও নাই। এ আজরাইল আজকে কেন তুমি সাজ্জাদের জন্য সময় চাও? আজরাইল রে সাজ্জাদের জন্য কি তোমার মায়া লাগে কিনা? হযরতে আজরাইল কেঁদে দিয়া ডাক দিয়া, আল্লাহ তুমি আমাকে নির্দয় করে বানাইছো, আমার মধ্যে কোনো মায়া। وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال سيد الأنام صلى الله عليه وسلم الميت في القبر كالغريق في البحر وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। एके पुरसिदे अजागम कर दफरजंद के आए रोशन गहर पीरे खिरदमंद जिमिस्र शुरूए पीरा शनीदी चिरादर चाहे किन्वानश नदीदी बगुफ्त अहवा लिमा बर के जहानस्त दमे पैदा वदे गरदम निहानस्त गहे बरताद में आला नशीनम गहे बर पुष्ट पाए खुद नबीनम अगर दरवेश बराहाने बमंदे सारे दस्त आज दुआलम बर फशंदे। मोहब्बतेर साथे दुरूद शरीफ पाठ करी, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका
হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ফরিদপুর বাখুন্ডা পশ্চিম পাড়া কবরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম জাতির মুকুটতুল্লাহ হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মাতৃতুল্য অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া জানাই মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে যুগের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের মজলিসে জান্নাতের বাগানে কুরআন ও হাদিসের কিছু কথা বলা ও শোনার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। তাই দিল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই জান্নাতের বাগানে বসে কি আমাদের অনেক লস হয়ে গেছে? কার কার লস হয়েছে একটু হাত তুলেন তো। লস হয়েছে না লাভ হয়েছে? লাভের আওয়াজ আসতে হয় না জোরে হয়? বেজারের সাথে না খুশির সাথে? তাহলে খুশি হয়ে সমস্বরে ভক্তি ভরে সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সুমশহুর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজির হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ যেন কথাগুলো ইখলাসের সাথে আমলের নিয়তে বলা ও শোনার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। এই পৃথিবীতে আমরা যারা মানুষ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকের জন্যই আল্লাহ পাক চারটি ঘাঁটি নির্ধারণ করেছেন। কয়টি? খুব বুঝবেন, মনোযোগ দিয়া শুনবেন, দিলের কানে শুনবেন এবং আমার কথার উত্তর দিবেন। প্রত্যেকটা মানুষের জন্য কয়টা ঘাঁটি আছে? সবাই বলেন কয়টা? চারটা। এক নম্বরের ঘাঁটি হলো মায়ের পেট। এক নম্বরের ঘাঁটি কি? পৃথিবীতে আসতে হলে মায়ের পেট হয়েই, নাকি বাখুন্ডায় বিকল্প কোনো ব্যবস্থা আছে? আসেনি? ফরিদপুরে নাই? দুনিয়াতে আসতে হলে মায়ের পেট হয়েই আসতে হবে। এটা হলো আমাদের কয় নম্বরের ঘাঁটি? এক নম্বরের ঘাঁটি। দুই নম্বরের ঘাঁটি হলো দুনিয়া। দুই নম্বরের ঘাঁটি কি? মায়ের পেট থেকে মানুষ কোথায় আসে? দুনিয়া। এটা কয় নম্বরের ঘাঁটি? তিন নম্বরের ঘাঁটি হলো আলমে বারজাখ, কবরের জিন্দেগি। কিসের জিন্দেগি? কবরের জিন্দেগি। দুনিয়ার থেকে মানুষ কোথায় যায়? কবরে যায়। আর চতুর্থ নম্বরের ঘাঁটি হলো হাসরের ময়দানে বিচার হওয়ার পরে কেউ জান্নাতি কেউ জাহান্নামী, আলমে আখিরাত, যেটাকে কি বলা হয়? আলমে আখিরাত। শেষ জিন্দেগি, ওইটাই আসল জিন্দেগি।
তাহলে প্রত্যেকটা মানুষের ঘাঁটি কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে আখিরাত, জান্নাত বা জাহান্নাম। এখানে একটা খুব মজার কথা অথবা গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন যে এই 4টা ঘাটির মধ্যে প্রথমটার তুলনায় দ্বিতীয়টার মেয়াদ বেশি, সময়সীমা বেশি। দ্বিতীয়টার তুলনায় তৃতীয়টার মেয়াদ আরো বেশি। তৃতীয়টার তুলনায় চতুর্থটার মেয়াদ, সময়সীমা এত বেশি, এত বেশি, শুরু আছে, ঠিক না? আচ্ছা বলেন তো, মায়ের পেটে মানুষ কয়দিন থাকে? 10 মাস 10 দিন, তাই না? কেউ 9 মাস, কেউ 8 মাস, 1 বছরের উপরে কেউ মায়ের পেটে ছিল, ইতিহাস আছে নাকি? তাহলে মায়ের পেটে সর্বোচ্চ হায়াতের মেয়াদ কত? 12 মাস, 1 বছর ধরলাম। কিন্তু এর কমেও 7 মাসেও বাচ্চা হয়, ঠিক না বেটি? আহা, এরপরে মায়ের পেট থেকে মানুষ আসে কোথায়? দুনিয়ায়। দুনিয়ার হায়াতে জিন্দেগি কত? কারো 60, কারো 70, কারো 80, কারো 90, সর্বোচ্চ 100, 120, 150 বছরের উপরে হায়াত পাইছে ফরিদপুরে কেউ আছে? কথা বলেন না কেন, আছে? নাই। তাইলে মায়ের পেট থেকে এখানে একটু লাস্টিং পাওয়ার কি একটু বেশি। হাদিসে পাকের মধ্যে বিশ্ব নবীজি বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ও 70, যে আমার উম্মতের হায়াত ম্যাক্সিমাম হবে 60 থেকে 70 বছরের জীবন। এই দুনিয়ার থেকে মানুষ কোথায় যায়? কথা কয় না, কোথায়? কয় নম্বরের ঘাটি? 3 নম্বরের ঘাটি। কবরের জিন্দেগি কত বছরের? এক হাদিসের মধ্যে এসেছে, এই পৃথিবীর সর্বশেষ মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে তাকেও কবরের মধ্যে অন্তত 40,000 বছর থাকতে হবে। তাহলে কবরের জিন্দেগি 4 দিনের জিন্দেগি, হাজার হাজার। আদম নবী কোথায় আছে এখন? কথা কয় না। আদম নবীর উম্মতেরা কোথায়? এখন তো বিচার হয় নাই, জান্নাত জাহান্নামের ফয়সালা হয় নাই। আদম নবীর উম্মতরা কোথায়? হযরতে নূহ নবীর উম্মতরা কোথায়? ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা কোথায়? মুসা কালিমুল্লাহর উম্মতরা কোথায়? ঈসা রুহুল্লাহর উম্মতরা কোথায়? আবু বকর ওমররা কোথায়? কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবত তারা কোথায় আছেন? কবরে আছেন। কবরের জিন্দেগি কত বড় লম্বা জিন্দেগি। এরপরে হাসরের ময়দান কায়েম করবেন আল্লাহ 50,000 বছর। কত বছর? ইয়াউমা কানা মিকদারুহু 50,000 সানা। হাসরের মাঠটা হবে কত দিনের? 50,000 বছর। ফয়সালা হয়ে যাবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে। ওখানে কোন মরণ আছে? কথা কয় না, মরণ আছে? কেউ বুড়া হবে অনাদিকাল, অনন্তকাল। সেই আখিরাতে জান্নাতি হলে জান্নাতে, জাহান্নামী হইলে জাহান্নামে। তাহলে প্রথম ঘাটির তুলনায় দ্বিতীয় ঘাটির মেয়াদ বেশি, দ্বিতীয় ঘাটির তুলনায় তৃতীয় ঘাটির মেয়াদ আরো বেশি, তৃতীয় ঘাটির তুলনায় চতুর্থ ঘাটির মেয়াদ এত বেশি, এত বেশি, শুরু আছে শেষ। আচ্ছা, এখানে একটা কথা, প্রথম ঘাটিতে থাইকা দ্বিতীয় ঘাটি বিশ্বাস হয় না, দ্বিতীয় ঘাটিতে থাইকা তৃতীয় ঘাটিও বিশ্বাস হয় না, তৃতীয় ঘাটিতে থাইকা চতুর্থ ঘাটিও কি হয় না? বিশ্বাস হয়। কেমনে? যারা মায়ের পেটে আছে, ধরেন আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার কাছে গিয়া যদি একজন বড় বুজুর্গ পীর সাহেব হুজুর, আমি যখন মায়ের পেটে ছিলাম, কয় ইঞ্চি জায়গা মায়ের পেট, হ্যাঁ, মায়ের পেটে যখন ছিলাম, যদি আমার গিয়া কেউ নসিহত করতে, তুই কিন্তু 7 মাস পরে
একটা জগতে যাবি, যে জগতের মধ্যে তোর মা একটা বিশাল ঘর বানায় রাখছে, এই জগতের থেকে সেই জগৎটা কমপক্ষে 10 লক্ষ গুণ বড়। বিশ্বাস করতাম মায়ের পেটে থাকা কেউ বিশ্বাস করে যে একটা ঘর এত বড়, আর এই ঘরটা যেখানে থাকবে বিশাল আসমান, বিশাল জমিন, নদ নদী, গাছপালা, বিমান চলবে, রকেট চলবে, জাহাজ চলবে, এরপরে মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, দৌড়াদৌড়ি করবে, বিশাল এক জায়গা, এর থেকেও কোটি 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 গুণ বড়। মায়ের পেট থেকে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন গুণ এই দুনিয়া বড় কি বড় না? কিন্তু মায়ের পেটে বৈশা বিশ্বাস করে কেউ? কি করবো জানেননি? মায়ের পেটে গিয়া যদি এই নসিহত কেউ করবো, বেড়া আর ফাও বক্তৃতা দেওয়ার জায়গা পাস না, আমি বেটা পাও টান করার জায়গা পাইতেছি না। মায়ের পেটে বাচ্চা পাও টান করে ঘুমায় না, গুছায় এইভাবে পাওটা টান করবো, এই জায়গা মায়ের পেটে নাই। বেটা পাও টান করার জায়গা পাই না, আর তুই বিশাল ফরিদপুরের কথা আমার শোনাস। হ্যাঁ, এটা বিশ্বাস করবে কেউ? আহা, কয় মায়ের পেটে থাইকা এই দুনিয়া যেমন বিশ্বাস করা সম্ভব না, আপনার আমার মাথার মধ্যে যেমন ঢুকে না, কি করে এত বিশাল দুনিয়ায় আমি যাব? এ বাবা, এ বাখুন্ডার মুসলমান, তোমাদের হাতে পায়ে ধরে বলি রে বাজার, এই দুনিয়ায় থাইকাও কিন্তু কবরের জিন্দেগি বুঝে আসবে না। ঠিক না ব্যাঠিক জোরে গান? এই দুনিয়ায় থাইকা আখিরাত বুঝে আসবে না, এই দুনিয়ায় থাইকা জান্নাত জাহান্নাম বুঝে আসবে না। এই জন্য এখনো সময় আছে, এখনো খাঁটি দিলে তওবা করো, মরণের জন্য প্রস্তুত হয়ে যাও। এ বাবা, জ্ঞানী হয়ে যাও, জান্নাতি হয়ে যাও, মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতি করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো জান্নাতের মালিক কে? আরেকটা কথা বুঝেন, আচ্ছা এই যে দুনিয়ার জিন্দেগিতে আমরা যারা বেঁচে আছি, আমরা এখন কয় নম্বর ঘাটিতে আছি? একটা ঘাটি কিন্তু পার হয়ে আসছি, ঠিক না? এখন কয় নম্বরে আছি? সামনে কয় নম্বর? 3 নম্বরটা অপেক্ষা করতেছে। বুঝবেন, ভালো করে বুঝবেন বাজান, পাশেই কিন্তু বাকুন্ডা কবরস্থান রে বাবা, তোমার আমার 3 নম্বরের ঘাটি কিন্তু অপেক্ষা করতেছে। ঠিক না ব্যাটিক জোরে কর? এই দুনিয়ার হায়াতে জিন্দেগি নিশ্চিত না অনিশ্চিত? হ্যাঁ, আব্দুল আলী গাইছে 1 মিনিটের নাই ভরসা। 1 মিনিটে 1 মিনিট তো বেশি বলে পারাইছে, 1 সেকেন্ডের ভরসা আছে নাকি? কথা কয় না কা? কোন ভরসা নাই, এটা অনিশ্চিত জিন্দেগি। গতকাল আমার মামা যান, আমার গ্রামের বাড়ি হলো শরীয়তপুর জাজিরা থানা, আমার এলাকার একজন পশু ডাক্তার ইন্তেকাল করেছে। মামা যান তার জানাজায় যাবে, ঘর থেকে মামানির কয় জামাটা দে, আমি একটু উজু বানায় আসতেছি, জানাজা পড়তে যাবো। আল্লাহর বান্দা ওযুখানা থেকে যখন আয়েশা তাড়াহুড়া করে ঘরে ঢুকতেছিল, হোসর খায়া পড়ে গেছে জায়গার মধ্যে। আল্লাহর বান্দা স্ট্রোক করে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মামায় জায়গায় ইন্তেকাল করেছে। বলেন তো বাবা, এই দুনিয়ার হায়াতে জিন্দেগির কোন গ্যারান্টি আছে নাকি? এই যে লাইট জ্বলতেছে কোম্পানি, এর একটা গ্যারান্টি ওয়ারেন্টি দিছে, দেয় নাই? এই যে মাইক্রোফোন চলতেছে, এর একটা গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। এই যে মোবাইল ব্যবহার করো, মোবাইলের একটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে। এ বাজান, দুনিয়ার সব জিনিসের একটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকে, কিন্তু তুমি যে মানুষ, তোমার কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। ঠিক না ব্যাটিক জোরে কর? তাহলে বলেন, দুনিয়ায় আপনি টাকা কামায়া বাড়ি করবেন, গাড়ি করবেন, এটা নিশ্চিত না অনিশ্চিত? কথা কয় না কা? অনিশ্চিত। দুনিয়ায় আপনি চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, কত স্বপ্ন।
বুঝা থাকলে বলেন এটা নিশ্চিত না অনিশ্চিত? রে বাবা, অনিশ্চিত জিন্দেগি, এটা কোনো নিশ্চিত জিন্দেগি না। কিন্তু বাজান আপনারা বলেন কবরে যাবেন, কবরের জগতে যে আমল করে গেলে শান্তি পাবেন, জান্নাতের বিছানা পাবেন, আর বদামল করে গেলে কবরটা জাহান্নামের গর্ত হবে, এটা নিশ্চিত না অনিশ্চিত? মরবেন এটা নিশ্চিত না অনিশ্চিত? বাইচা থাকবেন নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত। বাচ্চাটা অনিশ্চিত, দুনিয়ার জিন্দেগিটা অনিশ্চিত, কিন্তু কবরের জিন্দেগি হলো নিশ্চিত। আখিরাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত, নিশ্চিত জাহান্নাম নিশ্চিত। এ বাবা হাসরের ময়দানটা নিশ্চিত হবে, আমল নামা আল্লাহ দিবে, এটা নিশ্চিত। আপনারা এবার জবাব দেন, যারা নিশ্চিত জিন্দেগি ছেড়ে দিয়া অনিশ্চিত জিন্দেগির পিছনে দৌড়ায়, যারা নিশ্চিত জিন্দেগি ছেড়ে দিয়া অনিশ্চিত ছায়ার পিছনে দৌড়ায়, ওরা বুদ্ধিমান না বোকা? কথা কয় না, বোকা। যারা অনিশ্চিত জিন্দেগির পিছনে দৌড়ায়, নিশ্চিত জিন্দেগি ছেড়ে দিয়া, কবর হলো নিশ্চিত জিন্দেগি, আখিরাত হলো নিশ্চিত জিন্দেগি, জান্নাত নিশ্চিত, জাহান্নাম নিশ্চিত। কিন্তু দুনিয়ায় গাড়ি বাড়ি করবা, ধনী হইবা, চেয়ারম্যান মেম্বার হইবা, সব অনিশ্চিত। এই নিশ্চিত জিন্দেগি চাইরা যারা অনিশ্চিত জিন্দেগির পিছনে দৌড়ায়, তারা বুদ্ধিমান না বোকা? এটা আমার কথা নয়, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে কয়। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী কয়, এ উম্মতেরা শুনে রাখ, শুনে রাখ, এই পৃথিবীতে বুদ্ধিমান কারা জানোস রে তোরা? আমরা তো মনে করি যারা বড় বড় লেকচার দেয়, যারা বড় বড় মঞ্চে বসে বড় বড় কথা কয়, ওরাই বুঝি বুদ্ধিমান। আল্লাহর নবী কয়, না না না, এই পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমান হলো ওই মানুষটা, কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে চিনে, নিজের পরিচয় জানে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জিন্দেগির সামান জোগাড় করে, ওরাই হলো একমাত্র বুদ্ধিমান। আর এই জমিনের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠি? এই বুদ্ধিমান। আর বর্তমানে যদি কেউ গাড়ি বসকা নিয়ে তাপ দিকে যায়, কয় নিজের খায়া গাড়ি নিয়ে খালি মসজিদে মসজিদে, একটা গরু, একটা বলদ। কয় কিনা উনি গাড়ি করছে, বাড়ি করছে। আমার বাবাকে এক সময় আমার এক আত্মীয় বলতো, আমার বাবা কিন্তু বাবা একটা স্কুলের মাস্টার ছিলেন, হাই স্কুলের মাস্টার। আমার বাবারে বলছে যে তুমি একটা বোকা, ছেলেটারে কেন বিজ্ঞান জুড়ি দিয়া মাদ্রাসায় দিয়া দিলা? আমার বাবা তো এক কথা, আমি ওর দ্বারা দুনিয়া চাই না, আখিরাত চাই। সুবহানাল্লাহ করো। এবার জান, তাহলে বুদ্ধিমান তারা যারা দুনিয়া চায় না, আখিরাত চায়, যারা অনিশ্চিত জিন্দেগি চায় না, নিশ্চিত জিন্দেগি চায়, তারাই হলো পৃথিবীর মধ্যে একমাত্র বুদ্ধিমান, আর বাকি সবাই হলো বোকা। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। বাচ্চা হারুনুর রশিদের নাম শুনছেন? হারুনুর রশিদ, আপনারা সেকেন্ডার নামে ছিলেন, 7 মুল্লুকের বাচ্চা। কয় মুল্লুকের বাচ্চা? বাচ্চা হারুনুর রশিদ বাবা বিশাল এরিয়ার বাচ্চা। এই বাচ্চা হারুনুর রশিদের জমানা, বাচ্চা হারুনুর রশিদের এলাকায় একজন বুজুর্গ ছিলেন, বুজুর্গের নাম হলো হযরতে বাহালুল। কি নাম ধরে কোন? বাহালুল। এই বাহালুল মাজুজুব টাইপের বুজুর্গ, আল্লাহওয়ালা। আসলে লোকটারে মানুষ কয় পাগল, কিন্তু লোকটা পাগল না, লোকটা হলো একমাত্র পাগল তার মাওলার। জোরে কোন সুবহানাল্লাহ। কলকে গুয়ান্দে ইহামা দিওয়ানা আন্দে, কলকে গুয়ান্দে ইহামা দিওয়ানা আন্দে, আরে আরে মাহামা দিওয়ানা আন্দে, আরে আরে
মাহামাদি ওয়ানান্দ। আল্লাহ নবী কয় আমারে মানুষ পাগল কয়, আমারে মানুষ পাগল কয়, আসলে আমি পাগল না, আমি হইলাম আমার মাওলার পাগল। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, है जुमला जहां जिनकी ताजल्ली से उजाला, है जुमला जहां जिनकी ताजल्ली से उजाला, मा दर्द जहां गैरे खुदा यार नादारिम, मा दर्द जहां गैरे खुदा यार नादारिम, जुजियाद खुदा हीचे देगर कार नादारिम, जुजियाद खुदा हीचे देगर कार नादारिम। जोरे कहो सुबहानाल्लाह। এই বাহালুল মাঝে মাঝে বাচ্চা হারুনুর রশিদের দরবারে যাইতো পয়সার লোভে। কথা কয় পয়সার লোভে বলে দেখছে না, না আল্লাহ ওয়ালারা কোনো পয়সার লোভ করে না। আল্লাহ ওয়ালারা মাঝে মাঝে বড়দের দরবারে যায় দুনিয়ার লোভে না, ওই মানুষটাকে আল্লাহ ওয়ালা বানাইতে। সুবহানাল্লাহ কোন সবাই। মানুষ তো মনে করে যে বাহালুল বাদশার দরবারে কেন যায়, আর বাদশাও ছিল বুজুর্গ, বাদশাও অন্য মানুষকে তার রাজ দরবারে ঢুকতে দিত না, কিন্তু বাহালুলরে ঢুকতে দিত আর বাহালুলরে নিয়ে মজাকও করতো। জোরে কর সুবহানাল্লাহ। বাদশা মাঝে মাঝে মজাক করে, সবাই কয় ব্যাপারটা কি? বাদশায় দেখি ইদানিং মোল্লাতন্ত্রে বিশ্বাস করে। কি বিশ্বাস করে? ব্যাপারটা কি? মোল্লাতন্ত্রের লাগে এত কি সম্পর্ক বাদশা? যারা ইসলামকে মোল্লাতন্ত্র বলে গালি দেয়, যারা ইসলামকে মৌলবাদ বলে গালি দেয়, যারা ইসলামকে জঙ্গি ধর্ম বলে গালি দেয়, যারা মুসলমানকে জঙ্গিবাদী বলে গালি দেয়, এই পৃথিবীর মধ্যে ওরাই হলো সবচেয়ে নির্বোধ আর বোকা। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। ওরাই হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কুলাঙ্গার আর কুখ্যাত সন্তান। কথা ঠিক কিনা বলেন? বাচ্চা হারুনুর রশিদ মজাক করে, মজাক। বাহালুল আল্লাহর ওলি একদিন বাদশার দরবারে বসা। বাচ্চায় মনে করছে লোকটা বড় পাগল, বাচ্চায় বুঝতে পারে নাই যে লোকটা পাগল কিনা। বাচ্চা একদিন একটা লাঠি হাতে নিয়া বাহালুল রে ডাক দিয়ে কয়, বাহালুল রে, এই লাঠিটা আমি তোর কাছে আমানত রাখলাম। এ বাহালুল, তুই আমার রাজ্যের মধ্যে তালাশ করবি তোর বোকা মানুষ পাস কিনা, তোর থেকে কোন বোকা মানুষ নির্বোধ মানুষ খুঁজা পাস কিনা। যদি পাস তাহলে লাঠিটা তুই তারা দিয়ে দিবি। বাচ্চা চিন্তা করছে বাহালুল তো বড় পাগল, বাহালুলের থেকে বোকা আর কেউ নাই, বাহালুল তো কোনো বোকা মানুষ খুঁজা পাবে না। বাচ্চার উদ্দেশ্য বাহালুলে কি সাজানো? বোকা সাজা। বাহালুল কয়, বাচ্চা কয়, বাহালুল এই চাবুকটা তোর কাছে আমানত, লাঠিটা আমানত, তুই দেখবি তোর থেকে যদি বড় কোনো বোকা পাস তারে দিবি, এছাড়া অন্য কাউরে দিবি না। এবার আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালাদের স্বভাব, আল্লাহওয়ালারা পৃথিবীর কোন মানুষের বোকা মনে করে না। যারা আল্লাহওয়ালা তারা নিজেকেই সবচেয়ে বড় বোকা ভাবে। কথা ঠিক কিনা? জোরে কর। বাহাদুল কয়, আমি তো বড় বোকা, আমি তো সবচেয়ে বড় নির্বোধ, কারে আবার লাঠি দিব? কিছুদিন পরে বাহলুল আর বাচ্চার দরবারে যায় না। হঠাৎ করে কে যেন বাহলুলের কাছে গিয়া খবর দিল, বাহলুল রে, এ বাহলুল খবর পাইছিস নি? কয় কি খবর? কয় শোন বাহলুল শোন, বাচ্চা হারুনুর রশিদের মুমূর্ষু অবস্থা চলতেছে। বাচ্চা মনে হয় আর বেশি দিন জমিনে থাকবে না, বাচ্চা তো মারা যাইতেছে। এ বাহালুল, তুই এতদিন বাচ্চার কাছে ছিলি, আজকে বাচ্চা মুমূর্ষু অবস্থায় তুই তো বাচ্চার কাছে যাস না। বাহালুল বিবির ডাক দিয়া কয়, বিবি তাড়াতাড়ি আমার ঘর থেকে আমার নতুন জামাটা দিস।
বাহালুল এতদিন পুরান জামা পরা বাচ্চার দরবারে যাইতে, আজকে বাহালুল নতুন জামা পরছে। নতুন জামা পইরা চাবুকটা হাতে নিয়া বাহালুল রওনা করছে হারুনুর রশিদের দরবারে। সবাই তারে সুযোগ দিয়ে দিছে, এই সরো, বাহালুল বাংলা আসছে, বাচ্চার লগে সম্পর্ক, বাচ্চা এখন মুমূর্ষ অবস্থা, বাহালুলে বাচ্চার কাছে যাইতে দাও। যেটা করেছে সুবহানাল্লাহ। বাহালুল আস্তে আস্তে করে বাচ্চা হারুনুর রশিদের কাছে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিয়া বাচ্চায় জিজ্ঞাসা করে, বাহালুল এতদিন কইছিলি তোরে কেন দেখি না বাহালুল? বাহালুল ডাক দেয়া কয়, বাচ্চা এই জমিনে কোন বোকা মানুষ আমি খুঁজা পাই নাই, আমি কাউরে চাবুক দিতে পারি নাই, এই জন্য আমি আপনার দরবারও আসতে পারি নাই। কয়, বাহালুল এখন আসছো, আমার তো শেষ অবস্থা, আমি তো সফর রওনা করছি। এ বাহালুল আমি তো এখন পরপারে পাড়ি জমাইতেছি, আমার সফর শুরু হয়ে গেছে। বাহালুল জিজ্ঞাসা করে, বাচ্চা আপনি কোথায় যাইবেন? বাচ্চা আপনি কোথায় রওনা করছেন? ডাক দিয়া বলে, বাহালুল আমি তো কবরের পথে রওনা করছি, আমি কবর দেশে আলমে বারজাখের দিকে রওনা। বাহালুল এবার ডাক দিয়া কয়, বাচ্চা কবরের দিকে রওনা, আপনি বলেন আবার কবে ফিরবেন? এই সফর থেকে আপনি আবার কবে ফেরত আসবেন? এবার বাচ্চা হাসি দিয়া ডাক দিয়া কয়, বাহালুল তুই যে এত বোকা আমি কোনদিন আগে বুঝি নাই। কয়, বাচ্চা কেন? কয়, আরে বাহালুল কবরে যারা সফর জমায় কোনদিন কি কবর থেকে সে ফেরত আসে কিনা? এ বাহালুল তুই তো একটা বোকা, কবর থেকে তো কেউ কোনদিন ফেরত আসে না। কয়, বাচ্চা তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, আপনার দাদায় কোথায়? আমার দাদাও কবরে। কয়, সেও কি ফেরত আসে নাই? কয়, না আসে নাই। আপনার বাবাই কোথায়? কয়, আমার বাবাও কবরে। কয়, সে কি ফেরত আসে নাই? কয়, না আমার বাবাও আসে নাই। কয়, তাহলে আপনিও কি আসবেন না? কয়, আমিও আসবো না। বাহালুল এবার ডাক দিয়া কয়, বাচ্চা আপনি দুনিয়ার আধা ঘন্টার সফরে যখন কোন ব্রিজ উদ্বোধন করতে যাইতেন, কোন কালবার উদ্বোধন করতে যাইতে, আগে আগে দেখতাম 3 স্তরের নিরাপত্তা বাহিনী গিয়া জায়গা চেক করে। কত বাহিনী দৌড়ায়, ডাইনে বাসিওয়ালা, বামে বাসিওয়ালা, সামনে বাসিওয়ালা, পিছনে বাসিওয়ালা, আপনারে গার্ড দিয়া দিয়া আপনার সফরে আপনারে নিয়ে যায়। কত সামানা নেয়, কত অস্ত্র ত্যাগ কইরা কত বাহিনী সামনে সামনে চলে। ও বাচ্চা অনন্তকালের সফরে রওনা করলেন, বাচ্চা কি পরিমাণ সামানা পাঠাইছেন, কি পরিমাণ অস্ত্র পাঠাইছেন, কয় বাহিনী পাঠাইছেন, সেনাবাহিনী পাঠাইছেন, আর্মি পাঠাইছেন, র্যাব পাঠাইছেন নি? বাচ্চা মাটি চেক করছেন নি? আরে পদ্মা সেতু রাস্তার পারে দেখতে আসলে মাটি চেক করে, আবার কেউ গর্ত করে বোমা রাখলো কিনা কুকুর দিয়েও মাটি চেক করে। ও বাচ্চা যেই সফরে অনন্তকাল থাকবেন, মাটিটা কি কুকুর দিয়া চেক ঠেক করাইছেন কিনা? বাচ্চা ডাক দেয়া কয়, আরে বোকা কবরে গেলে কি মানুষ কোনদিন কোন সামানা নেওয়া যায় কিনা? এ কোন বাহিনী নেওয়া যায় কিনা? মাটি চেক করে কিনা? বাহালুল ডাক দেয়া কয়, বাচ্চা এই যে চাবুকটা যে আমার কাছে দিছিলেন, এই চাবুকটা আজকে আমি আপনার কাছে ফেরত দিয়া দিলাম। বাচ্চা হারুনুর রশিদ ডাক দেয়া কয়, ও বাহালুল বুঝেছি বুঝেছি, পৃথিবীতে তোদের সবচেয়ে বড় বোকা মনে করেছিলাম, কিন্তু আজকে আমি তাকায়া দেখলাম আমি 7 মুলুকের বাদশা,
আমি দুনিয়ার সফরে এত সামান নিয়ে যাই, আজকে কবরে রওনা, আমার কোনো সামান নাই, আমার কোনো রসদপত্র নাই, তাইলে আমার থেকে বড় বোকা তুই আজকে প্রমাণ করে দিলি, লাঠিটা আমার কাছে দিয়া যা, আমি সবচেয়ে বড় বোকা। এ বাহাদুর, তুই বোকা না, তুই বোকা না, তুই তো আখিরাতের সামান জোগাস, আমার তো অনন্তকালের সফরের কোনো সামান নাই। বাহাদুর, আমি সবচেয়ে বড় বোকা। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। খলকে গুয়ান্দে ইহামা দিওয়ানা আন্দে, খলকে গুয়ান্দে ইহামা দিওয়ানা আন্দে, আরে আরে মাহামা দিওয়ানা আন্দে, আরে আরে মাহামা দিওয়ানা আন্দে। আমার বাবা, এই জন্য কবরের সামানা জোগাও, নিজের পরিচয় লাভ করো। আপনাদের কষ্ট হইতেছে নাকি? চলবে নি কিছুক্ষণ? চলবে নি? আল্লাহ তুমি সবাই রে কবুল করো, জোরে কান আমিন। এ বাজার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত এক আল্লাহওয়ালা। এই মালিক ইবনে দিনার ছিলেন আহলে হক, আলেম, কাউকে পরোয়া করে কথা কয় না, কারোর সাথে আপোষ করে না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন এক যুবকরে ধমক দেয়া কথা বলছে। যুবক তো খেইবা গেছে, মালিক ইবনে দিনারের সামনে এসে দাঁড়ায় গেছে, ডাক দে, ওই মোল্লা, আমার সিনে কার ব্যাপারে আপনি বড় কথা বলেন? মালিক ইবনে দিনার তো বড় বুজুর্গ মানুষ, ডাক দিয়া কয়, হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোমারে চিনি। যুবক মনে করছে যে আমি তো অত্র এলাকার অমুক দলের সভাপতি, মনে হয় আসলে এই বুজুর্গ মোল্লা আমার চিনছে, আসলে আমার চিনছে। কয়, কি চিনছেন কন্দি? আমি কোন দলের সভাপতি? কয়, হ্যাঁ বাবা, তোমারে ভালো করে আমি চিনি, তোমার পরিচয় আমি জানি। মনে করছে তাহলে আসলে আমারে চিনছে, তাহলে বলেন আমার পরিচয় কি? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার যুবকটার হাত ধইরা যুবকটার সামনে না বসায়, কয়, যুবক তোমার পরিচয় নাও। এ দুনিয়ার মুসলমান, এ বাখুন্নার মুসলমান, তোমার আমার আসল পরিচয় কি? আল্লাহর ওলি পরিচয় বলে দিলেন। ডাক দিয়া বলে, ইয়া শাবাব, এ যুবক, আউয়ালুকা নুতফাতুন কাযিরাতুন, যুবক রে, তোর প্রথম পরিচয় হলো তুই ছিলি এক ফোঁটা নাপাক পানি। এ বাবা, তোমার আমার সূচনা মায়ের, এ বাবা, ডিম্বাণু থেকে, বাবার পৃষ্ঠপিণ্ডর থেকে সব একে বের হওয়া এক ফোঁটা নাপাক পানি হলো তোমার আমার শুরু। ওই এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তোমার আমার বানাইছে। কিসের এত অহংকার, কিসের এত বড়াই? আল্লাহর ওলি ডাক দেয়া কয়, বাজার, তোর প্রথম পরিচয় হলো আউয়ালুকা নুতফাতুন কাযিরাতুন, তুই ছিলি এক ফোঁটা নাপাক পানি, গান্দা পানি। ও আখিরুকা জিফাতুন খাসিরাতুন, আর সর্বশেষ তুই হবি কবরের মধ্যে একটা পচা গন্ধা মরা লাশ। তুই শুরুতেও নাপাক, শেষেও নাপাক, শুরুতেও নাপাক পানি, শেষেও পয়সা কইরা তুই হবি একটা মরা লাশ, পচা গান্দা লাশ। ওমা বাইনাহুমা তাহমিলুল আজিরা, আর তোর মাঝখানের পরিচয় হলো তুই একটা নাপাক বহনকারী গাড়ি। তোর পেটটা ফাললে তোর পেটের মধ্যে থেকে বের হবে কয়েক কেজি পায়খানা। ঠিক না ঠিক? জোরে কর। বলেন তো, আমাদের পেটের মধ্যে পায়খানা আছে না নাই? তাহলে শুরুতেও নাপাক, শেষেও নাপাক, পেটে আছেও নাপাক। এ যুবক, তোর সূচনা নাপাক দিয়া, আউয়ালুকা নুতফাতুন কাযিরাতুন, তোর প্রথম হলো নাপাক পানি দিয়া, তোর শেষ হলো পচা গান্দা লাশ দিয়া, আর এখন তোর পেটের মধ্যে আছে পচা গান্দা পায়খানা। এ যুবক, কিসের এত অহংকার, কিসের এত বড়াই? এই জমিনে যারা বড়াই করেছে কেউ থাকতে পারে নাই, সাজ্জাদও থাকতে পারে নাই। বলেন তো, সাজ্জাদ পৃথিবীতে থাকতে পারছে কিনা? ফিরআউন থাকতে পারে নাই, হামান পারে নাই,
কারুন পারে নাই, ফেরাউন পারে নাই, বাবা তুমিও থাকতে পারবা না, তোমাকেও কবরে যাইতে হবে, আমাকেও যাইতে হবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কান। মौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी, जगह जी लगाने के दुनिया नहीं है, जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। আমার বাবা সাদ্দাত বড় নাফরমান, এই সাদ্দাত আল্লাহর সাথে নাফরমানি করছে, ঠিক না ব্যাটিক যারা কয়। এই সাদ্দাত এত বড় নাফরমান, আল্লাহর জান্নাতে যাবে না, পাল্লা দিছে আল্লাহ তোমার জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো, নিজে ঘর বানাবো। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা বলেন জান্নাতের মালিক কে? আরো জোরে কর জান্নাতের মালিক কে? সাদ্দাত বড় নাফরমান, নিমক হারাম। এই সাদ্দাত সে আদম দেশের মধ্যে 48 বর্গ মাইল, 12 মাইল দৈর্ঘ্য, 12 মাইল প্রস্থ, 4 বারণ কত 48, এই 48 বর্গ ক্ষেত্রের মধ্যে সাদ্দাত একটা জান্নাত বানায়, একটা ঘর বানায়। এই ঘরটা 48 বর্গ মাইলের ভিতরে 12,000 কামরা বিশিষ্ট। কত হাজার কামরা বিশিষ্ট? 12,000 কামরা বিশিষ্ট। আয়তন কত? 48 বর্গ মাইল। আপনারা বলেন সাদ্দাত তো 12,000 কামরা বিশিষ্ট 48 বর্গ ক্ষেত্রের মধ্যে জান্নাত বানাইছে। বলেন তো আল্লাহর জান্নাত কত বড়? জোরে কোন কত বড়? অর্থাৎ এই 10 দুনিয়ার সমান একটা থার্ড ক্লাসের জান্নাতি, সবচেয়ে নিম্ন শ্রেণীর জান্নাতি যারা, তাকেও আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত কত বড় দামি জায়গা বাবা। কয় এত বড় জায়গা দিয়া কি করবো রে বাবা, এত বড় জায়গা দিয়া কি করবো? এ বাজার দুনিয়াতে দেখবেন মানুষের চাহিদা মিটে না। যার 10 বিঘা জমিন আছে সে 20 বিঘার চেষ্টায় থাকে, ঠিক না ব্যাটিক? যার একটা বাড়ি থাকে সে আরো একটা বাড়ি করতে চায়। যার ফরিদপুর শহরে বাড়ি আছে সে ঢাকা শহরে বাড়ি করতে চায়। যার ঢাকা শহরে বাড়ি আছে সে গুলশানে বাড়ি করতে চায়। যার গুলশানে বাড়ি আছে সে বনানীতে বাড়ি করতে চায়। যার বনানীতে বাড়ি আছে সে উত্তরায় বাড়ি করতে চায়। যার উত্তরায় বাড়ি আছে সে ডিওসিস বাড়ি দ্বারায় বাড়ি করতে চায়। মানুষের চাহিদার কোনো শেষ নাই, ঠিক না ব্যাটিক যারা কাজ। মানুষের এত চাহিদা, চাহিদা পূরণ হয় না। কয়েক দুনিয়া মায়ের পেটে থাকতে চিন্তা করছে এত বড় দুনিয়াটা কি করবো, কিন্তু দুনিয়া আইসা এবার চাহিদা মিটে না। আখিরাতে গেলেও 10 দুনিয়ার সমান জান্নাত পাইলেও চাহিদা মিটতে চাইব না, আরো দরকার। আল্লাহ কয় বান্দা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বান্দা তোর চাহিদা যত হবে, তোর চোখের দূরত্ব যত দূরে যাবে, তুই যত চাবি, আমি আল্লাহ ওই পরিমাণ নিয়ামত তোকে জান্নাতের মধ্যে দান করব। জোরে কর সুবহানাল্লাহ। বেহেশতে আজা কে আজারে নবাশাদ, বেহেশতে আজা কে আজারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশাদ। এখন তো আমরা দুনিয়ার এই জান্নাত বানায় ফেলছি, ঠিক না ব্যাটিক যারা কয়। গত বছর আমি এক মাহফিলে গেছি সিলেটের শ্রীমঙ্গলে। কোথায় নাম শুনছেন না আপনারা? শ্রীমঙ্গল কিন্তু একটা ঐতিহ্যবাহী জায়গা, ঐতিহ্যবাহী একটা থানা, সবাই চেনে। শ্রীমঙ্গলে মানুষ চা বাগান দেখতে যায়, বিভিন্ন পর্যটন কেন্দ্র আছে, সেখানে যায়। এই শ্রীমঙ্গলে আমার এক মাহফিল, মৌলভীবাজার জেলা, শ্রীমঙ্গল থানা। তো পার্সোনাল পারিবারিক একটা মাহফিল। তো আমারে ফোন দিছে এক লোক, ভাই একটা ডেট রাখতে হবে।
শ্রীমঙ্গলে। আমি বললাম কিসের উদ্যোগে মাহফিল বলেন তো? বলতেছে হুজুর আমাদের একটা পারিবারিক মাহফিল, ইসালে সোয়াব, আমার বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতের। আমি এই সমস্ত মিলাদ টিলাতের মাহফিলে আমি যাই না। কই হুজুর আপনি ইনসাল করলেন আমাকে নিয়ে? হুজুর আসলে এটা সমস্ত ঘরোয়া মাহফিল না, মাহফিল অনেক বড় হয়, দেশের খ্যাতমান আলেম আল্লামা জুবায়ের আহমদ আনসারী সব থাকবে। যখন হুজুরের নাম কইছে ঠিক আছে তাইলে যাওয়া যায়। জুবায়ের আনসারী তো সব জায়গায় যায় না। তো ওরা বলছো যে আপনি কিভাবে আসবেন, গাড়ি নিয়ে আসবেন না বিমানে আসবেন? আমি বললাম আপনাদের যেটা সুবিধা হয়। হুজুর আমাদের গাড়ি আছে, সমস্যা নেই, আপনি এয়ারপোর্ট থেকে বিমানে ইউএস বাংলায় আমাদের সিলেট বিমানবন্দরে আসেন, ওখান থেকে আমরা আপনাকে রিসিভ করব। তো আমি গেছি, যাওয়ার পরে ওরা 2টা গাড়ি নিয়ে আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসছে। আমি বিমান থেকে নাইমা একটু স্ট্যান্ডার চাপ ছিল, কিন্তু স্ট্যান্ডার করি নাই, আমি চলে গেছি ডাইরেক্ট। যাওয়ার পরে দেখি গেটের মধ্যে যেই পরিমাণ বাঁশির আওয়াজ আর যেই পরিমাণ গেটম্যান দাঁড় করায় রাখছে, আমার মনে হলো যেন কোনো মন্ত্রীর বাড়ি ঠেলি হবে। জিজ্ঞাসা করলাম ভাই এটা কোন মন্ত্রীর বাড়ি? কয় না হুজুর এটা মন্ত্রীর বাড়ি না, এটা হলো এই সিলেটের এক ভাই আমেরিকায় থাকে, তার বাড়ি লন্ডনে থাকে। সিলেটের আপনার ওই শ্রীমঙ্গল মৌলভী বাজারের কিছু এলাকা আছে, এবং লন্ডনী এলাকা বলা হয়। কি বলা হয়? লন্ডনী এলাকা। ওই এলাকার মানুষ বেশিরভাগই লন্ডন, আমেরিকা এই সমস্ত জায়গায় থাকে। কয় লন্ডনী ভাইয়ের বাড়ি এটা হুজুর, উনার এই বাবারই ইসালে সোয়াবের মাহফিল। তো আমাকে রিসিভ করে ভিতরে নিতেছে। আমি দেখলাম কি শাহী হালাত, এত সুন্দর বাড়ি, এত ডিজাইন করা, এত নকশা করা। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে দুনিয়ার বাড়িও এত সুন্দর হয়। যখন ভিতরে ঢুকলাম, এখন আমার ভিতরে একটাই চাপ, আমার খুব প্রস্রাবে ব্যাক করছে। এখন যে যা কিছুই বলুক আমার ভালো লাগতেছে না। কতক্ষণ আমি কোথায় যাবো? প্রস্রাব করতে যাবো। ভিতরে ঢুকছি, ওরা আমাদেরকে গেস্ট রুমে নিয়ে গেছে। যা দেখি বিশাল দস্তরখান সাজায় রাখছে। আল্লাহু আকবার, মনে হয় 50 পদের মেহমানদারির ব্যবস্থা নাস্তা। সেই বিদেশ থেকে কি চকলেট, কখন কি খাবার আনছে, সব আনসারী সাহেব বসে রয়েছে আমার জন্য, ওনার জন্য খুব সাজায় রাখছে। আমি বলছি নাস্তা পরে, আগে ওয়াশরুম দেখান, আমি স্ট্যান্ডে যাবো। তাড়াতাড়ি বাড়িওয়ালা বলছে, ছেলে একটা কাজের ছেলে, এই তাড়াতাড়ি হুজুরকে ওয়াশরুমে নিয়ে যাও। তো ও আমারে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে, নিয়ে কোনো গেট টেট কিচ্ছু দেখি না, দেখি এত সুন্দর পর্দা, একটা রশি ধরে টান দিল, টিপ দিল, পর্দাটা গুছায় গেল, অটো পর্দা। তারপর একটা সুইচ টিপ দিল, একটা গ্লাস সরে গেল। হুজুর ভিতরে ওয়াশরুম যান, এই কথা বলে বলো হুজুর ভিতরে সুইচ আছে, টিপ দিলেই আবার গ্লাসটা লেগে যাবে। তো আমি ভিতরে গিয়া টিপ দিয়েছি, গ্লাস লেগে গেছে। এখন ঢোকার পরে আমি দেখি এত সুন্দর আলোকসজ্জা, এত সুন্দর ব্যবস্থাপনা। ভিতরে দেখি মৃদু মৃদু বাতাস, আর কি সুন্দর একটা গ্রাম আসতেছে। ব্যাপারটা কি? টয়লেটের মধ্যে তো একটু বন্ধ আসার কথা, এখানে ঘেরান আসলে করতে গিয়ে, মানে এসির মধ্যে এসি স্পিড করা, এমন ভাবে স্প্রে করে রাখছে যে হালকা হালকা সেন্ট ওখান থেকে আসতেছে। খুব আপনার মনোরঞ্জন করা এক পরিবেশ। আমি কই বাচ্চাটা কি ভুল করলো নি, আমার কি টয়লেটে ঢুকাইলো, অন্য করে রুমে ঢুকাইলো? ঘেরান ঠেরান এত কিছু করতে গাছ। এখন আমি ঢুইকা ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই। টয়লেটে তোর মধ্যে কি থাকে? কমর থাকে না? কমর থাকে, প্যান থাকে, উঁচাটা থাকে, কোথাও নিচাটা থাকে, কল থাকে, বদনা থাকে, অনেক কিছু থাকে না? একটা বেসিন থাকে, একটা গ্লাস থাকে, কিচ্ছু নাই। পুরা শুকনা ধবধবে জায়গা, খালি ঘেরান আসতেছে। আমি আমার কই ঢুকাই থিয়ে গেল। এখন আমার তো প্রস্রাব করা দরকার, আমার তো অবস্থা খারাপ, খুব প্রস্রাব এক করছে। এখন আমি খালি খুঁজি যে ব্যাপারটা কি, কই ঢুকাইল, নাকি বাচ্চাটা ভুল করলো। আমি খুঁজা মুজা আমি কিচ্ছু পাই না। একটা পরে চিন্তা করলাম, একটা ফুটা ফাটি পাইলে ওই জায়গায় একটু প্রস্রাব করে দিবি, ওদের তাও নাই। প্রস্রাব করলে ফলবে, প্রস্রাব করলে একটু পরে এসে দেখবো যে হুজুর কোথায় প্রস্রাব করছে। মান সম্মানের ব্যাপার না, প্রস্রাবও করতে পারি না কিছু। আমি কি করবো? তাড়াতাড়ি করে দরজায় এসে সুইচ টিভি দিয়ে খালি গেটটা ফাঁক করছি, জানি যেটা টিপ দিলে গেট খুলবো। গেট খুলে পর্দাটা ফাঁক করে তাকায় রয়েছে, দেখি কেউ যায় না। কিছুক্ষণ পর দেখি ওই যে ছোট্ট বাচ্চা আমার যেটা ঢুকাই দিয়ে গেছে, ওটা একটা মাম পটে করে পানি নিয়ে আনসারী সাহেব যে রুমে বসে ওই দিকে যাচ্ছে। আমি দেখ যে খোকায় দিকে আসছে, ও দৌড়ে আসছে, হুজুর শেষ।
আমি কবিটা শেষ করার কথা শুরু একটু করতে দিলে কয় বছর কম কি এতক্ষণ আগে আপনারা ঢুকাই দিলাম শুরুই করতে পারেন না কি হয়েছে আমি কই বেড়া কোথায় ঢুকাইছো সেটা কি টয়লেট ওয়াশরুম না ডাইনিং রুম না কি আমি তো কিছুই বুঝতেছি না আমার কই ঢুকাইছো ও ভাই সাহেব গেছে বুঝছে যে হুজুর বুঝে নাই ও করছে কি ভিতরে ঢুকছে ছোট্ট মানুষ তো লাভ দিয়ে ঢুকছে ঢুকাই যায় ওয়ালের মধ্যে গলা দিচ্ছে ডলা দিতে দিয়ে একটা গেলাস হয়ে গেছে গেলাসের কালার আর টাইলসের কালার পুরো এক কালার শর্তেই দেখি এক জায়গার মধ্যে কত সুইচ রাখা আজব এক হালাত আমার জীবনে এই ফার্স্ট দেখলাম আমার জায়গায় হুজুর আপনি কি হাই কমোড ব্যবহার করবেন না লো কমোড ব্যবহার করবেন উষারা না নিশারা আমি কই বেড়া উষার নিশা না একটা হইলি ভাই তাড়াতাড়ি দেখি ও করছে কি সুইচ দিছে আস্তে আস্তে করে দেখি ওয়ালের মধ্যে একটা দাগও দেখা যায় না যেটার মধ্যে কমোড ঢুকানো কমোড বের হইতেছে কমোড বের হইতেছে কয় হুজুর এটা হাই কমোড এরপরে কয় হুজুর টিস্যুর বক্স টিপ দিছে আর একটা টিস্যুর বক্স বের আর একটা বলে পানি হুজুর ঠান্ডা পানি না গরম পানি লাগবে টিপ দিতেছে একটা করে পড়তেছে আমি কই ঠিক আছে তুই যা এবার আমি দেখতেছি পরে বাড়ি করে দিয়ে আমি কিসের ইস্তেঞ্জা করবো এখন আমার খালি শিখার আশা একটা একটা করে টিপি আর একটা করে বাড়ি করি ঢুকাই আর বাড়ি করে কিছুক্ষণ গেছে ইস্তেঞ্জা করতে যেখানে লাগবে 5 মিনিট 15 মিনিট লাগাইছে আনসারি সব বৈশা রয়েছে খায় না যে ফরিদি সবাই একসাথে খামা কিছুক্ষণ পরে আসছি বাইরে হয়ে আসছি এখন আমার কাছে যে তাড়াতাড়ি খান আমি কই খাম তো দূরের কথা আগে কোন টয়লেটের মধ্যে কি করছে কি হয়েছে আমি আপনার টয়লেট তো ব্যবহারে আমি করতে জানি না কি করছেন আপনি পর্যন্ত কি লাগাইছেন টয়লেটের মধ্যে কত টাকা খরচ করছেন সে আমাকে ডাক দিয়া কয় হুজুর এই টয়লেটের মধ্যে যত প্রসাধনী আছে যা দেখছেন এগুলো আমাদের দেশীয় মাল না সব হলো আমার সেই লন্ডন থেকে আনা আস্তে আস্তে করে এক একবার আনছি এই পর্যন্ত আমার প্রায় এই টয়লেটের মধ্যে আমার প্রায় পর্যন্ত 58 লক্ষ টাকা খরচ হয়েছে কত লক্ষ টাকা 58 লক্ষ বললো আর 2 লাখ 3 লাখ যাইতে পারে মোট 60 লক্ষ 70 লক্ষ টাকা একটা টয়লেটের মধ্যে খরচ করছে আহা দুনিয়ার বাড়ি কত সুন্দর তার মানে পাল্লা দেয় জান্নাতে যাবে না ওই সাজ্জাদ নাফরমান আল্লাহর সাথে পাল্লা দিছে গো আল্লাহ তোমার জান্নাতে যাব না সাজ্জাদ পাল্লা দিয়ে আদনের মধ্যে 48 বর্গ মাইলের মধ্যে 12,000 কামরা বিশিষ্ট জান্নাত বানানোর একটা প্ল্যান 3 লক্ষ মিস্ত্রি ঠিক করছে রাতের বেলায় কাজ করে 1.5 লক্ষ দিনের বেলায় কাজ করে 1.5 লক্ষ আমাদের পদ্মা সেতুতে বাবা দেখবেন দিনের বেলা থেকে রাতের বেলায় কাজ করে বেশি এক শিফটি দিনের বেলা এক শিফটি রাতের বেলায় ডাবল কাজ চলে সাজ্জাদ হায়াত পাইছে 950 বছর নূহ পয়গম্বরের হায়াতের সমান হায়াত পাইছে সাজ্জাদ 350 বছর লাগায়া জান্নাত বানাইছে 12,000 কামরা বিশিষ্ট এবার সাজ্জাদের চিফ ইঞ্জিনিয়ার সাজ্জাদকে ডাক দেয়া কয় সাজ্জাদ তুমি যে জান্নাত বানাইলা শুনছি আল্লাহর জান্নাতে দুধের নহর থাকবে মধুর নহর থাকবে শরাবের নহর থাকবে পানির নহর থাকবে তোমার জান্নাতে নহর পাইবা কোথায় কয় দুধ ঢাইলা দে মধু ঢাইলা দে নহর বানা নহর বানাইছে কিন্তু ওই নহরের মধ্যে বাবা কয়েকদিন পরে গন্ধ বের হয়ে গেছে কিন্তু আল্লাহর জান্নাতের মধ্যে এত মধুর নহর এত দুধের নহর এত শরাবের নহর বাবা এত পানির নহর হাদিসের মধ্যে আসছে দুনিয়ার নহর কিন্তু বাবা গর্ত হয় দুই পাশে মাটি থাকে গর্তের ভিতর দিয়া পানি চলাচল করে কিন্তু জান্নাতের ফ্লোরটা সমতল কোন গর্ত নাই মানুষ যেমন উপর দিয়া হাইটা যায় পানি এমন উপর দিয়া হাইটা যাবে পানি ডাইনেও যাবে না বামেও যাবে না কারো গাও ভিজবে না পানির জায়গায় পানি চলবে মানুষের জায়গায় মানুষ চলবে এটাকেই বলা হয় জান্নাতি নহর জোরে কোন সুবহানাল্লাহ সাজ্জাদ নহর বানাইছে পচা গন্ধ ছুটে গেছে সাজ্জাদ 48 বর্গ মাইলের মধ্যে 12,000 কামরা বিশিষ্ট জান্নাত বানাইয়া এবার সাজ্জাদ ডাক দিছে ও আমার ইঞ্জিনিয়ার
একটা কথা শুনে রাখ, শুনছি আল্লাহর জান্নাতে নাকি হুর থাকবে। আল্লাহর জান্নাতে হুর থাকবে, আমার জান্নাতে হুর রাখতে হবে। কি করা যায়? কয় মহারাজ আপনি বলেন কি করা যায়? কয়েকটা কাজ কর, আমার রাজ্যের মধ্যে 12,000 মায়ের বুক খালি করে সুন্দরী, অপরূপা সুন্দরী, যাদের বয়স হবে 12 থেকে 18 বছর, এত বড় সুন্দরী, আমতা নয়না, এ ডাগর বিশিষ্ট চোখ, টানা টানা চোখ, দেখতে যেন অন্তরটা জুড়ায়া যায়, এই রকমের 12,000 মায়ের বুক খালি করে 12,000 কন্যাকে এক এক রুমের মধ্যে এক একজনের হুর বানায়া দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন আল্লাহর জান্নাতে কি একজন হুর নাকি? একজন জান্নাতি কয়জন করে হুর পাবে? 70 জন করে হুর পাবে। এই হুররা এত সুন্দর হবে, ওই হুরদের থুতুর মধ্যে এত মিষ্টতা, যদি জান্নাতের হুররা দুনিয়ার নদীর আনার মধ্যে, এই জলের মধ্যে যদি এক ফোঁটা থুতু নিক্ষেপ করত, দুনিয়ার সমস্ত পানিগুলো মধুতে পরিণত হয়ে যাইত। জোরে কম সুবহানাল্লাহ। এই হুরদের দাঁতের মধ্যে এত উজ্জ্বলতা, ওরা যদি জান্নাতের জানালা দিয়া দুনিয়ার দিকে তাকায় একটু মুস্কি হাসি দিত, আর চন্দ্র আর সূর্যের আলো লাগতো না, গোটা পৃথিবী আলোকিত হয়ে যাইত। জোরে কম সুবহানাল্লাহ। ওরা 70 পাল্লা রেশমের কাপড় পরবে, এই 70 পাল্লা রেশমের কাপড় বেক কইরা ওদের হাড়ের মধ্যে দিয়া, শিরার মধ্যে দিয়া যে রক্ত চলাচল করবে, মগজ চলাচল করবে, তাও দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা, ওরা জান্নাতের মধ্যে গান গাবে, স্বামীদেরকে গান শোনায়া শোনায়া তাদেরকে আনন্দ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুনবেন নি জান্নাতের হুরদের গান? ওরা গাবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবাসু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ওরা ডাক দিয়া বলে, দুনিয়ার জান্নাতীরা, আর তোরা তোদের জীবনকে আল্লাহর জন্য কাটাইছো, সেই জন্য আমাদের জীবনটা তোদের জন্য। তোরা যতদিন এখানে থাকবি আমরা কখনো হয়রান হব না, পেরেশান হব না। আমরা ঘুমাই না, খাই না, আমাদের থুতু নাই, প্রস্রাব নাই, পায়খানা নাই, কোনো ক্লান্তি নাই, সদা সর্বদা তোদের খেদমতে নিয়োজিত থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো নিয়ামতের ব্যবস্থা করেছেন কে? আর জোরে কোন কে? সাদ্দাতের জান্নাতে হুর বানাইছে এক এক জান্নাতের জন্য কয়টা কইরা? 12,000 কামরায় কয়জন? 12 জন। এবার সাদ্দাত ডাক দিছে চিফ ইঞ্জিনিয়ারকে, কয় কাজ কমপ্লিট? কয় জি মহারাজ কাজ কমপ্লিট। কয় শুনারা, এ আমার চিফ ইঞ্জিনিয়ার, জান্নাতের রাস্তাঘাট গুলো সুন্দর করে সাজা, আমি জান্নাতটা উদ্বোধন করতে যাব। কি করতে যাব? জান্নাত উদ্বোধন করতে যাব। আমার বাবা, আমি থাকি ঢাকা মিরপুর 11 নম্বরে, আমার পাশেই বাবা 10 নম্বরে আছে স্টেডিয়াম। যখন জাতীয় খেলা হয়, ক্রিকেট খেলা হয়, এ বাজান ওই সময় দেখা যায়, যখন বাবা জাতীয় ক্রিকেট খেলা যখন হয়েছিল, রাস্তাঘাট যে কি পরিমাণ সাজায়, মনে হয় যেন রাস্তার মধ্যে বাসর ঘর বানায় রাখছে। কথা ঠিক না ব্যাটিক করে না? বিদেশি কোন প্রেসিডেন্ট বাংলাদেশে আসলে রাস্তাঘাট কি সাজাবে না? যেদিন আসবে ওই দিন সাজাবে না কয়েক মাস আগের থেকে? খেলোয়াড় আসছে, রাস্তার দুই পাশের পুরান বিল্ডিং গুলোতে রং করাইছে, পুরান গাড়ি রাস্তায় চলতে দেয় না, গাছে কালার করছে, বাতি জ্বালাইছি, গোটা রাস্তার মধ্যে আলোক সজ্জা করছে। সাজ্জাদ কয় 350 বছর লাগাইয়া 48 বর্গ মাইলের মধ্যে 1000 কামরা বিশিষ্ট জান্নাত বানাইলাম। এ আমার চিফ ইঞ্জিনিয়ার, রাস্তাঘাট সাজা, আমার দেশটাকে আলোক সজ্জায় সজ্জিত কর, আমি সাজ্জাদ আমার জান্নাত উদ্বোধন করতে যাব। আপনারা বলেন আল্লাহ তারে উদ্বোধন করার সময় দিবেনি? আরো জোরে কান সময় দিবে, আরো জোরে কান সময় দিবে। সাজ্জাদরে দেয় না, আল্লাহ আমাকে দিব।
বাখন্ডার মানুষে দিব, কবরে যাওয়ার আগে আল্লাহ সময় দিব 2 দিন, এই 2 দিনে দান কইরায়, এই 2 দিনে মাদ্রাসা বানায়, এই 2 দিনে নামাজ পড়ায় আল্লাহ সময় দিবেনি। কয় না না, আল্লাহ সময় দিবে না। ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে, মিছে দুনিয়ার মোহে পড়ে, অভিরাম ছুটে বেড়ায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিনে পৃথিবী ছেড়ে যেতে হবে না। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিনে পৃথিবী ছেড়ে যেতে হবে না। থাকবে জনম ভরে স্বাধীন ধরায়, থাকবে জনম ভরে স্বাধীন ধরায়। সুখ পাবে বলে এ হৃদয়, এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। ধরণী যেমন আছে তেমনি রবে, জনম দরদি সেদিন কেউ না রবে। এতিম কাঙ্গাল ভেসে থাকবে পড়ে, এতিম কাঙ্গাল ভেসে থাকবে পড়ে। আখি মেলে পুণ্যের আশায়, এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। কথা ঠিক না ব্যাটিক জোরে গায়। ও বাখন্ডার মুসলমান, আল্লাহ সময় দিবে না, সময় দিবে না। সাদ্দাত 10 বছর লাগাইয়া রাস্তাঘাট সুন্দর করছে, মণিমুক্তা দিয়া সাজাইছে। কি সুন্দর জায়গা, মনে হয় যেন বাসর ঘর বানায় রাখছে। এবার সাদ্দাত তার মন্ত্রী ডাক দেখে, মন্ত্রী শাহী পোশাক টান, শাহী পোশাক, রাজকীয় ঘোড়া টান, রাজকীয় ঘোড়া। আমি রাজকীয় ঘোড়ায় চড়া শাহী পোশাক পয়না, এ আমার রাজ্যের সব মন্ত্রী মিনিস্টারের দাওয়াত দে, বহির্বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানদেরকে সালাম জানা দাওয়াত দে, আমি সবাই নিয়ে আজকে আমার জান্নাত উদ্বোধন করব। সাদ্দাত শাহী ঘোড়ায় বসছে, শাহী পোশাকটা গায়ে লাগাইস। সাদ্দাত ঢোল তবলা বাজাইয়া রাষ্ট্রের বড় বড় মানুষ নিয়া রাষ্ট্রীয় মর্যাদায় বসে, চতুর্দিকে 44 দ্বারা জারি, নিশ্চিদ্র নিরাপত্তার ভিতর দিয়া সাদ্দাত ওই জান্নাতের গেটের দিকে রওনা করছে। যাইতে 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 সাদ্দাত জান্নাতের গেটের মধ্যে গিয়া দাঁড়াইছে। হঠাৎ সাদ্দাত একটা পা উঠাইছে জান্নাতের গেটের মধ্যে ফেল। হঠাৎ দেখে সাদ্দাত গায়ের জামা ভালো না, চেহারাও সুন্দর না, উস্কো খুস্কো চেহারা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, এলোমেলো কেশ, দেখতে দেখা যায় ফকির মিসকিনের মতো। একটা ফকির সাদ্দাতের সামনে আইসা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ যখন সবাই, সাদ্দাত কয় ব্যাপারটা কি? দাঁড়া, জান্নাতটা উদ্বোধন কইরা সেনাপ্রধানের চাকরি শেষ, এ নৌবাহিনী প্রধানের চাকরি শেষ, বিমান বাহিনী প্রধানের চাকরি শেষ। কারণ নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে ভিক্ষুক কেমনে ঢুকে? ওরা কি করে? ওরা কি করে? ভিক্ষুক ঠেকাইতে পারলো না। এই ভিক্ষুক কেন আমার সামনে?
ভিক্ষুকরে দেখা সাজ্জাদের রাগ বাইরে গেছে, কিন্তু ভিক্ষুক এত বড় সাহসী, আস্তে 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 সাজ্জাদের ঘোড়ার সামনে এসে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ যখন সবাই এ বাগান কিতাবের মধ্যে লেখে শুধু সামনে না, ভিক্ষুকের সিনাটা সাজ্জাদের ঘোড়ার সাথে লাগায় গেছে, ঘোড়ার সিনার সাথে লাগা। সাজ্জাদ ঘোড়ার উপরে, এবার সাজ্জাদ ভিক্ষুকের দিকে চোখ গরম করছে। ভিক্ষুক শাহাদাত আঙ্গুলি উঁচা কইরা ডাক দিয়া বলে, আতারিফুনি মান আনা ইয়া সাজ্জাদ, ও সাজ্জাদ আমারে চিনুনি, আমি কি আমার পরিচয় জানুনি? সুবহানাল্লাহ যখন সবাই আমারে চিনো, আমি কে? এ বাজার মানুষ অল্প শোকে কাপড়, বেশি শোকে পাথর, ঠিক না ঠিক জোরে কন। সাজ্জাদ মনে মনে ভাবে, আমার পিছনে বহু দেশের রাজা বাদশারা, মন্ত্রী মিনিস্টাররা, এখন যদি আমি ভিক্ষুকরে একটা লাথি দিই, এক রকমের চরম বেয়াদবি হয়ে যায়। ভিক্ষুকরে হাতের ইশারায় দাঁত কামড়ায় কয়, যা 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 লাগে পরে দেখা করিস, আমার দরবারে ভিক্ষা যা লাগে সব দিয়া দিবে। ভিক্ষুকরে কয়, সব যা লাগে পরে আমার চেম্বারে দেখা করিস, এই শুভ মুহূর্তে কেন তুই আমার সামনে এসে দাঁড়ায় বাধা সৃষ্টি করলি, যা এখান থেকে সরে। কিন্তু বাবা আমার ভিক্ষুক এত বড় সাহসী, ভিক্ষুক একটা কদম মনে না। ভিক্ষুক সাজ্জাদের ঘোড়ার সিনার সাথে সিনাটা লাগায়া আবার ডাক দিয়া কয়, আতারিফুনি মান আনা ইয়া সাজ্জাদ, ও সাজ্জাদ তুমি আমারে চিনোনি? কয়, বাজান তোরে চিনার দরকার নেই, যা তো এখন যা, এখন যা, পরে তোর সাথে কথা হবে। ভিক্ষুক বুঝা পালাইছে সাজ্জাদ তো আমারে চিনে না, আমারে দেখে ভয় পায় না, কি করা যায়? ভিক্ষুক আস্তে করে ডান হাতের হাতাটা গুছাইয়া এই আঙ্গুলগুলো মুঠ কইরা শাহাদাত আঙ্গুলি টান কইরা সাজ্জাদের ঘোড়ার মধ্যে আস্তে করে সেঙ্গেল একটা গুতা মারছে। যখন গুতা মারছে ঘোড়াটা কাইপা উঠছে, সাজ্জাদ দেখলো একটা ভূমিকম্প হয়ে গেল, কাইপা উঠছে, সাজ্জাদ ভয় পেয়ে গেছে। সাজ্জাদ ব্যাপারটা কি? দেখতে দেখা যায় মোল্লা মোল্লা টাইপের, দেখতে দেখা যায় ফকির, কিন্তু আঙ্গুলে এত পাওয়ার। সাজ্জাদের মাথাটা নত হয়ে গেছে। সাজ্জাদ ব্যাপারটা কি? এটা তো রহস্যজনক ভিক্ষুক, এটা আবার কোন জায়গার ভিক্ষুক? কয়, ভাই রে এখন যা, পরে তোর পরিচয় নিব, যা চাস তোরে তাই দিয়া দিব। সাজ্জাদ যখন এই কথা কয়, ওই ভিক্ষুক এবার ডাক দিয়া কয়, আতারিফুনি মান আনা ইয়া সাজ্জাদ, ও সাজ্জাদ চিন্তা করে দেখো, আমার চিনুনি, আমার পরিচয় জানানি। কয়, ভাই তোর পরিচয় দে, তুই কে? এবার ভিক্ষুক ডাক দিয়া কয়, আনা মালাকুল মাউত আজরাইল, আনা মালাকুল মাউত আজরাইল, আনা মালাকুল মাউত আজরাইল, আমি তোর জান কবজকারী ফেরেশতা হযরতে আজরাইল। চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। এবার সাজ্জাদ আল্লাহ সাজ্জাদের জানটা কবজ করতে এসে সাজ্জাদের দিকে তাকায়, আমার চেহারাটা পরিচিত পরিচিত মনে হয়। আল্লাহ সাজ্জাদরে দেখে আমার একটু মায়া মায়া লাগতেছে। আল্লাহ তুমি সাজ্জাদরে একটু সময় দিবা নাকি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল বহু জান কবজ করেছ আজরাইল, অন্য কোন জান কবজের সময় তোমার মায়া লাগছিল। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ পৃথিবীর কোন জান কবজের সময় আমার মায়া লাগে নাই। আল্লাহ একদিন একটা মায়ের জান কবজ করতে আমার মায়া লাগছিল, আর আজকে এই আজরাইল সাজ্জাদের জান কবজ করতে আমার মায়া লাগতেছে। আল্লাহ কয়, কোন মায়ের জান কবজ করতে তোর মায়া লাগছিল রে আজরাইল? তাড়াতাড়ি কর। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ একদিন গভীর রাত একটা সমুদ্রের মধ্যে দিয়া একটা জাহাজ চলতেছিল রে আল্লাহ, ওই জাহাজটা হঠাৎ করে ডুইবা যায়,
নদীর মধ্যে যখন জাহাজটা ডুবে যায়, আল্লাহ ওই জাহাজের মধ্যে একটা অন্তঃসত্ত্বা মহিলা, গর্ভবতী মহিলা ছিল। আল্লাহ তুমি আমারে পাঠায়া দিয়া বলছো আজরাইল তাড়াতাড়ি নদীতে যা, ওই অন্তঃসত্ত্বা মায়ের গর্ভপাত করায়া দে। আল্লাহ সাগরের মধ্যে নৌকা ডুবে গেছে, আল্লাহ কেউ নাই, এই অবস্থায় তুমি আমারে হুকুম করছো ওই মহিলাটা প্রসব বেদনা উঠায়া প্রসব করায়া দে সাগরের মধ্যে। আল্লাহ তুমি আমারে ডাক দিয়া বলছো আজরাইল ওই বাচ্চাটা, মহিলাটার প্রসব করানোর পরে বাচ্চাটার একটা তক্তার মধ্যে ভাসায়া দে, আর এই বাচ্চার মায়ের জানটা কবজ করে ফেল। আল্লাহ তখন আমার মায়া লাগছিল রে মাওলা, আল্লাহ তোমার কি মায়া নাই, দয়া নাই? এই রাতের অন্ধকারে উত্তাল তরঙ্গ, নদীর মধ্যে ঢেউ, আল্লাহ এই অবস্থায় যদি একটা শিশু বাচ্চা, একটা নবজাতক বাচ্চাকে তক্তার মধ্যে ভাসায় দিয়া যদি তার মায়ের জান কবজ হয়ে যায়, আল্লাহ এই বাচ্চাটার কি দশা হবে? তখন আমার মায়া লাগছিল রে আল্লাহ। আমার আজকে আর এই সাজ্জাদের জন্য মায়া লাগতেছে রে আল্লাহ, এই পৃথিবীতে আমার আর কারো জন্য মায়া লাগে না। আল্লাহ ডাক দিয়া কয় আরে আজরাইল তুই তো জানোস না আজকের সাজ্জাদ তো কেউ না, আজকের সাজ্জাদ তো ওই দিনের শিশু বাচ্চাটা। এ আজরাইল আমি যখন তার মায়ের জান কবজ করি, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ আইসা যায়, আমি আল্লাহ আমার রহমত দিয়া সাজ্জাদের তক্তারে ভাসায়া আমি আল্লাহ রহমত দিয়া ভাসায়া আমি আল্লাহ আদম দেশের জঙ্গলের পাশে নিয়ে তক্তারে নিয়ে নদীর পারে লাগা দিই। এদিক দিয়া জঙ্গলের একটা বাঘিনী, যার বাচ্চা মারা গেছে, স্তনটা দুধে ভরা, এই বাঘিনী নদীর পারে আসছে এ বাবা পানি পান করার জন্য। বাঘিনী যখন নদীর মধ্যে নামছে তো পানি পান করতে, আমি সাজ্জাদের তক্তা নিয়ে বাঘিনীর স্তনের নিচে লাগায়া দিছি। এই সাজ্জাদ বাঘের দুধ পায়া যখন টানা শুরু করছে, বাঘ আরাম পাইতেছিল। বাঘিনী বাঘের স্বভাব মানুষ খাওয়া, আমি আল্লাহ বাঘের মধ্যে মায়ের মমতা দিয়া দিছি। এই বাঘে সাজ্জাদকে না খায়া এই বাঘের মুখে কইরা সাজ্জাদকে জঙ্গলের মধ্যে নিয়ে যা। এ আজরাইল তুমি তো জানো না আমি এই সাজ্জাদরে একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 13টি মাস পর্যন্ত বাঘের দুধ খাওয়ায়া বড় করেছি। আমি আল্লাহ 13টি মাস বাঘের দুধ খাওয়ায়া আমি সাজ্জাদরে বড় করেছি। আজকে সাজ্জাদ আমি আল্লাহ মানে না, আমার জান্নাত মানে না, জাহান্নাম মানে না। আরে আজরাইল এই নাফরমানরা আমি আর সময় দিতে পারি না। ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এদিক দিয়ে আজরাইল ডাক দেয় নাফরমান, তোর পরিচয় আমি পেয়ে গেছি, তোরে আর সময় দেওয়া হবে না, এক্ষুনি তোর জান কবজ করা হবে। ও বাখন্ডার মুসলমান, কালকে যদি তোর মরণ হয়, কত ডিপোজিট করা আছে ছেলের নামে মেয়ের নামে, মেয়ের জন্য চিন্তা করলি, ছেলের জন্য চিন্তা করলি, নিজের নামে ডিপোজিট করলি, কিন্তু কবরের ডিপোজিট করছস নি, আমলের ডিপোজিট করছস নি, দানের ডিপোজিট করছস নি। টেলিভিশন কিনছস, এটা গুনার ডিপোজিট, তোর আমল নামায় গুনাহ জমতেছে। যদি একটা মসজিদ বানায় কবরে যাস, এটা তোর জান্নাতের ডিপোজিট, এটা তোর কবরের ডিপোজিট। যদি একটা মক্তব মাদ্রাসা বানায় কবরে যাস, এটা হবে তোর জান্নাতের ডিপোজিট। কথা ঠিক না বেটা? এই জন্য বাবা আমি তোমাদের হাতে ধরে বলি, পায়ে পড়া বলি, কবরে যাইবা যাওয়ার আগে একটু ডিপোজিট করে যাইবা বাজার।